আজ ওই ভেন্ডিটার একদিন কি আমার 5 দিন। এত ক্যালটাবুলাস টাইপের টেরামাইসিন হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত আড্ডায় অ্যাবসেন্টিং। কি হলো কে জানে ভেন্ডিটার, ও তো একদিনও আড্ডা মিসিং করে না। বাড়ি গেলেই বোঝা যাবে। শরীর টরীর খারাপও হতে পারে। আজ একটা স্পারিং করেই আসবো, আড্ডায় জয়েন্ট না হয়ে বাড়িতে বসে থাকা। ভেন্ডি, এ ভেন্ডি, ওই ক্যালটাবুলাস ভেন্ডি, বাইরে নিকলা, দেখ কে আয়েসা, মানে ইয়ে আয়া হু। গুলটে মামা। আরে গুলটে মামা, তোমরা কেন, তুই কি ভেবেছিলি তোকে আমেরিকার রাষ্ট্রপতি এসে কলিং দেবে? ওটা রাষ্ট্রপতি হবে গুলটে মামা। মাথা গরম হয়ে গেলে এমন মিস্টেকিং আরো হবে, সব ওই ভেন্ডিটার জন্য। তুই আজকে আড্ডায় আসলি না কেন রে? চুপ থাকবি না উত্তর দিবি? আমার আসনার চাই। আনসার হবে আসনান না গুলটে মামা। গুলটে মামা, মা ফ্রাইড রাইস আর চিকেন রান্না করেছে, আজকে না বেরোনো যাবে না। এই এত বড় সাহস! কি বললি ভেন্ডি, কি রান্না করেছে? ফ্রাইড রাইস আর চিকেন। ফ্রাইড রাইস আর চিকেন। দেখলি পাঁচু, আমি ঠিক গন্ধ পেয়েছিলাম, তাই তো চলে এলুম রে ভেন্ডি। কেন রে ভেন্ডি, হঠাৎ ফ্রাইড রাইস আর মাংস রান্না হচ্ছে তোদের বাড়িতে? আসলে বাবা একটা নতুন কেস পেয়েছে, মক্কেল টাকাও দিয়েছে কিছু। বেশ করেছে। কে গন্ধ ছেড়েছে রে, সেই কবে ভেজা টেবিল ফ্রাইড রাইস খেয়েছিলাম দাদুর শ্রাদ্ধে, তারপর আজ খাবো। আজ খাবো মানে? মা কি এত রান্না করেছে নাকি? আমাকে এক পিস মাংস টেস্টিং করতে দিল না। আড্ডায় না গিয়ে সেই কখন থেকে রান্নাঘরের সামনে ঘুরঘুর করছি। ওরে, তোকে আড্ডায় যেতে হবে না ভেন্ডি, আড্ডা আজ তোর বাড়িতেই বসবে। হ্যাঁ হ্যাঁ, অসম্ভব! এমনিতেই আজকে হাই বাজেটের রান্না হচ্ছে বলে মা বলেছে আজকের ফ্রাইড রাইস কালকে রাত পর্যন্ত চালাবে। এর মধ্যে তোমরা ঢুকলে তো কেস গন্ডগোল হয়ে যাবে। তার মানে তুই লিডারকে ডাইরেক্ট অসম্মান করলি ভেন্ডি, এর শাস্তি জানিস? হ্যাঁ হ্যাঁ, জানি। চায়ের বিল আজ আমার নামে। চলো চলো গুলটে মামা চলো, আমাদের কপালে প্যারাডাইস চিকেন নেই। ভেন্ডির কপালে আমি ফায়ারিং করব, চলে আয়। গুলটে মামা। এটা আমি কি শুনলাম? আজকে রতন 300 প্যাকেট বিরিয়ানি বিক্রি করেছে। গলতপুরের লোকজন এত বিরিয়ানি খাচ্ছে, তাও রতনের বিরিয়ানি, আর আমার কপালে জুটছে আলু। না, আমাকে যেভাবেই হোক একটা কিছু করতেই হবে। হয় রতন আমাকে ফ্রিতে বিরিয়ানি খাওয়াবে, নয়তো ওর ব্যবসা বন্ধ হবে। গুলটে মামা। What? এসব কি বলছিস ঘটন? হ্যাঁ গো, বাবা তো তাই বললো। গোবিন্দ গুচাইতের ব্যবসা লাটে উঠেছে। রতনের বিরিয়ানি এত লোক খাচ্ছে, চল তো পাঁচু, ব্যাপারটা দেখতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই সর্বনাশ, মানে কথা সর্বনাশ হয়ে গেল রে আমার এই সর্বনাশের উপর আবার মানে কথা জলজ্যান্ত সর্বনাশ গুলো এসে হাজির হয়েছে। আমরা আপনাকে সমবেদনা জানাতে এলুম ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু। সমবেদনা হবে গুলটে মামা, সমবেদনা। ওই একই হলো, বেদনায় সব গুলিয়ে গেছে রে। এত বড় জলজান্ত একটা ভেজাল, ইয়ে মানে গুড়ের বিজনেস চোখের সামনে লাটে উঠতে বসেছে। গোবিন্দ বাবু, হঠাৎ করে লোকজন গুড় কিনছে না কেন? কিনবে কেন? মানে কথা কিনবে কেন? ওই রতন বিরিয়ানির দোকান খুলবার পর লোকজন মানে কথা রুটি আর ঝোলা গুড়ের বদলে বিরিয়ানি কিনে খাচ্ছে। বলছেন কি? মানে কথা তাহলে আর বলছি কি, বলে কিনা রাতে 1 প্যাকেট বিরিয়ানি খেয়ে নিলে মানে কথা সকালে এমন পেট ফুলে গ্যাস হচ্ছে যে আর রুটি ঝোলাগুড় খেতে ইচ্ছে হচ্ছে না। এমনকি মানে কথা দুপুরে অনেকে টিফিনে রুটি গুড় নিয়ে যেত, মানে কথা সেটাও বন্ধ হয়ে গেছে। গত 2 দিন আগে মাত্র 1 হাঁড়ি গুড় বিক্রি হয়েছে। একেবারে চোখে দেখা যাচ্ছে না, কি কষ্ট, কি কষ্ট। আমাদের গলতপুরের এতদিনের একটা ব্যবসা এইভাবে। তুমি কি কিছু করতে পারো না গুলটে মামা? যতই আমরা গোবিন্দ বাবুকে ঝোলা, মানে উনি তো আমাদের এক পাড়ারই মেসমশাই। আলবাত পারি। মানে কথা কি পারিস? বিরিয়ানি কা বদলা বিরিয়ানি। মানে কথা তুই কি বলছিস এই সব? রতন নকল বিরিয়ানি বিক্রি করছে গোবিন্দ বাবু, আপনি আবার আসল গুড় বিরিয়ানি বিক্রি করবেন। মানে কথা গুড় বিরিয়ানি? হ্যাঁ, 1
একেবারে নিরামিষ হবে, গ্যাস হবে না। আমাদের গলতপুরের লোকজন এমনিতেই গুড় খেতে ভালোবাসে। গুড় বিরিয়ানি পেলে দেখবেন আপনাকে মাথায় তুলে নাচবে। এই গুড় বিরিয়ানি আবার হয় নাকি গুলটে মামা? বানালেই হয়। তাছাড়া ঝোলা মানে গোবিন্দবাবুর গোডাউনে কত গুড় তো গোডাউন হয়ে পড়ে আছে, তাই না বলুন? তা আছে বই কি? সেগুলো কাজে লেগে যাবে। আপনি শুধু এক বস্তা চাল কিনে এক হাঁড়ি খাঁটি খাসমতি চালের ভাত রান্না করুন। তারপর সেই এক হাঁড়ি ভাতে ঠিক 1 গামলা, 2 কড়াই, 3 বালতি ঝোলা গুড় ভালো করে 1 ঘন্টা 36 মিনিট গরম গমগমে আঁচে পাক করুন। তারপর ভাত গুড় যখন পাক হয়ে যাবে না, তখন ঠিক 14টা তুলসী পাতা আর 16টা কর্পূরের টুকরো ভালো করে ছড়িয়ে 33 মিনিট ধরে নাড়াতে বলবেন। মানে কথা বিরিয়ানিতে তুলসী পাতা, আবার মানে কথা কর্পূর। নিরামিষ তো, খাঁটি বাঙালিয়ান ভোগ টাইপের বিরিয়ানি হবে, বুঝতে পেরেছেন? বড় প্যাকেট 25 টাকা, ছোট প্যাকেট 15 টাকায় বেচুন। রতনের ওই মটন 80 টাকা, চিকেন 60 টাকা, 14টা বেজে যাবে। জয় গুরু। বলছিস মানে কথা বলছিস? বলছি মানে বলে ফেলিছি। আর হ্যাঁ, হাঁড়িটা উনুন থেকে নামানোর সময় লাল চন্দনের টিপ পরিয়ে গরম গোবর জলে বসিয়ে রাখবেন। গুলটে মামা বাড়ি চলো। গোবিন্দ বাবু, আপনাকে কত অপসম্মান করেছি, কিন্তু আপনার এই বিপদে আপনার সাইডে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। ওই রতনকে তো জবাব দিতেই হবে। চলে রে তোরা। ও বিরিয়ানি তৈরি হলে আমরা খাবো কিন্তু ঝোলা, মানে গোবিন্দ বাবু। হ্যাঁ, মানে কথা খাবি বই কি, খাবি বই কি। আমার তো এখন অন্য কিচ্ছু করার উপায়ও নেই। দেখি গুড় বিরিয়ানি বানিয়ে, মানে কথা গুড় ছাড়া তো আমি আর বাঁচতে পারবো না। এই মানে কথা বেশি করে গুড় মেশা, বেশ কড়া করে বিরিয়ানিটা বানা। 14টা তুলসী পাতা কখন দেবো বাবু? এই তো এক্ষুনি দিবি। মানে কথা 14টা না 40টা তুলসী পাতা দে। এ তো পুরো আয়ুর্বেদিক বিরিয়ানি হচ্ছে বাবু। মানে কথা এই বিরিয়ানি খেলে শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে। মানে কথা এক হাড়ি আগে মার্কেটে ছেড়ে দে কি। ঘটনটা দেখছি গলতপুরের বিগ সাইজের ক্যালটাবুলাস হয়ে গেছে। খবর আনতে এতক্ষণ সময় লাগে? তার থেকে বলেন চলো না গুলটে মামা, আমরা নিজেরা গিয়ে গুড় বিরিয়ানি টেস্টিং করে আসি। খবরদার নয়, আগে লোকজন টেস্টিং করুক। ওই তো ঘটন আসছে। ঝোলা গোবিন্দ গুড় বিরিয়ানি বিক্রি শুরু করেছে গুলটা মামা। ইয়াহু! এই কেমন সেল হচ্ছে রে? দেখলাম তো, লোকজন ভিড় জমিয়েছে। বাহ বাহ। খেয়ে যান, মানে কথা খেয়ে যান গুড় বিরিয়ানি। মানে কথা পুরো নিরামিষ। গুড় বিরিয়ানি, গুড় বিরিয়ানি। গুড় বিরিয়ানি, গুড় বিরিয়ানি। তুই এমন তো আগে শুনিনি। আমাকে 1 প্যাকেট দিন তো। আর আমাকে 1 প্যাকেট। এই আমাকেও দিন। মানে কথা ওই রতনের বিরিয়ানির মতন গুড় পাক না, পেটে গ্যাস হবে না, কর্পূর দেওয়া আছে, সব গ্যাস উড়ে যাবে। মানে কথা কি হলো, লোকজন আসছে না কেন আজ? বিরিয়ানির দাম কমাতে হবে নাকি? রতন, আমার কপালে আলু ছুঁড়ে মেরেছিলি না? দেখ এবার কেমন লাগে। গুড় বিরিয়ানি স্টার্ট করিয়ে দিয়েছি, তোরা ব্যবসা এবার লাটে উঠবে। কি গুড় বিরিয়ানি? হ্যাঁ গো রতন দা, গুলটে মামা গোবিন্দ বাবুকে গুড় বিরিয়ানি রান্না শিখিয়ে দিয়েছে। কিরে, তুই শিখবি নাকি? তাহলে ওই 1 হাঁড়ি চিকেন মটন বিরিয়ানি আমায় দে, যদি ব্যবসা বাঁচাতে চাস। তবে রে, এবার দেখ দেখ তোর কি অবস্থা করি আমি। কি হচ্ছে কি? এই রতন, ভালো হবে না কিন্তু। আমার ব্যবসা লাটে তোলা। এবার দেখ দেখ তোকে কেমন লাটে তুলি। পাঁচু, পাঁচু রে! এগুলো কি বিরিয়ানি হচ্ছে নাকি? মানে কথা একই হচ্ছে। টাকা ফেরত দিন গোবিন্দ বাবু। আরে টাকা ফেরত দিন ও গোবিন্দ বাবু। কি মানে কথা আমার দেখছি লসের উপর লস, মানে ডবল লস। আপনার নামে থানায় রিপোর্ট করবো গোবিন্দ বাবু। এই খেয়েছে মানে কথা কি বিপদ। আরে আমি না ওইসব গুলটের কীর্তি। মানে কথা ওকে আপনারা ধরুন। ওরে বাবা, ওরে বাবা! তোকে আমি ছাড়বো না। ওরে আমি না রে, ওই ঝোলা গোবিন্দ বিরিয়ানি বিক্রি করেছে রে। এই,
এই তোল তোল মানে কথা, এবার এটাকে তোল, এই তোল 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 তোল, মার, 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 মার। এবার মনে হয় পুরোটাই গেল। ওরে বাছুরে, আমি পুরো লেপটে গেছি রে। কি দরকার ছিল গোবিন্দ বাবুকে এমন সব উল্টো পাল্টা বিরিয়ানির বুদ্ধি দেওয়ার? এবার ঠেলা সামলাও। আমি আহার বিরিয়ানি খাবো না রে। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? মোগলাই আর পান্তা ভাত। গুলটে মামা কি ওরে বাবা গো।